আবারও চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে নিয়ে তোমাদের মাঝে। এবছরের আমাদের গাছের প্রথম জাম মাকে দিয়ে পুজো করে নিয়েছি। তো গাছের যে কোনো জিনিসই আগে সবার প্রথম মাকে দিয়ে তারপর আমরা বাড়ির সকলে তারপর খাই। আর এখানে দেখো মাকে রজনীগন্ধা ফুলের মালা আর জবা ফুলের মালা দুটোই মাকে পরিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আজকে মায়ের কাপড়টাও চেঞ্জ করে দিয়েছি, জানো তো। অনেক দিন হলো মাকে নতুন কাপড় পরানো হচ্ছিল না, তো সেই কারণেই আজকে মাকে নতুন কাপড় পরিয়ে আর ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে দেখো সাজিয়ে দিয়েছি। তো আমার মাকে কেমন লাগছে অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দিও। আর আজকে কোনো মিষ্টি ছিল না, কোনো সন্দেশ ছিল না, সেই জন্য নকুলদানা দিয়ে দিয়েছি। তো যেদিন যেরকম বাড়িতে থাকে তো তাই দিয়ে দিই, আমার মা তাতেই সন্তুষ্ট। পুজো সেরে নিয়ে এরপর আমি চলে গেলাম রান্নাঘরে। আর এটা হচ্ছে নোটের শাক। নোটের শাকটা বাবাইকে ভাজা খাওয়ার জন্য আনতে বলেছিলাম, তো বাবাই মানে কচি পাইনি, মানে নোটের শাকটা একটু বড় টাইপের, পাতাগুলো অনেক বড় বড় এবং ডাঁটাগুলোও অনেক মোটা মোটা হয়ে গিয়েছিলো। তো ভাজলে সেটা আর ভালো লাগবে না, ওই জন্য এটাকে আমি ঠিক করলাম এটাকে চচ্চড়ি করে ফেলি। তো চচ্চড়ি করলেও তো খারাপ হয় না নোটের শাকের, সেটাও দারুণ হয় যদি থাকে একটু মাছের তেল, কিন্তু আমার নোনা তো মাছের তেল খায় না, কারণে আমি নোটের শাকের চচ্চড়িটা বড়ি দিয়েই করব। বড়িটা আগেই ভেজে নিয়েছি, তবে বড়িটা একটুখানি পুড়ের মতো গেছে, তো জানি না সব দেওয়া যাবে কি না। তো যাই হোক, আলুটাকে ফোড়ন দিয়ে আগে ভেজে নিয়েছি, তারপরে দেখো নোটের শাকটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তো নোটের শাক আর আলু এখন আমি খুব ভালো করে একটু ভেজে নেব আগে, আর নোটের শাকটা একটু নরমও হয়ে যাবে। আর এতটা নোটের শাক যতটা পরিমাণ দেখছো এতটা তো থাকবে না, অনেকটাই কমে যাবে, যেই একটু মজে যাবে না তখনই নোটের শাকটা কমে যাবে। তো এর ওপর আমি একটু নুন দিয়ে দেব, দিয়ে এটাকে একটুখানি চাপা দিয়ে ভেজে নেব আগে খুব ভালো করে। আমি তো এই নোটের শাকের চচ্চড়িটা আলু আর বেগুন দিয়েই করছি, তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক রকমের সবজি অ্যাড করতে পারো। এর মধ্যে বরবটি, তারপর ঝিঙে, তো এই ধরনের সবজি তোমরা অ্যাড করতে পারো, কুমড়ো। তো আমি কোনো কিছুই অ্যাড করিনি, কারণ অনেকটা হয়ে গেলে আমাদের আবার কেউ সেরকম খাবার নেই, ওঠে না আমাদের, জানো তো। আমরা তো জানোই 3টে প্রাণী, আর 3জনের মধ্যে নোনা আবার একদমই এরকম খেতে ভালোবাসে না চচ্চড়ি। ও শাক ভাজাটা ভালোবাসে, কিন্তু আবার চচ্চড়িটা খায় না। তাও যদি আবার একটু বকে ঝোঁকে খাওয়ানো হয় তো মাছের তেল দিলে তো আরোই খাবে না, পাতে নেবেই না, ছোঁবেই না সেই তরকারিটা। আর মাছের তেল দিলে, যে কোনো রান্না মাছের তেল দিয়ে করলে তো ও একদম খেতে চায় না। তো সেই কারণে এরকম করেই করছি, শুধুমাত্র আলু আর বেগুন দিয়ে। তো এটাও অসাধারণ হয়, এইভাবে করলেও তোমরা দেখতে পারো করে। আর এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলা দেখো অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধখানা, মানে আধখানাও না, মানে এক ফালি একটুখানি টমেটো দিয়েছি আর বেগুন। আর এই যে বললাম বড়িটা ভেজে রেখেছি, আর বড়িটা খেয়াল করিনি, দেখো একজনের সাথে কথা বলতে বলতে বড়িটা অনেকটাই পুড়িয়ে গেছে। তো জানি না এইভাবে এই বড়িগুলো দেওয়া যাবে কিনা, বা দিলে কেমন লাগবে বুঝতে পারছি না। দেখি যদি বেছে বেছে কয়েকটা দেওয়া যায়, তা নাহলে বড়ি ছাড়া এটা একদমই ভালো লাগবে না। কারণ যেহেতু মাছের তেল দিচ্ছি না, বা শুধু আলু আর বেগুন দিয়ে, তো একটু বড়ি না হলে না এই চচ্চড়িটা একদমই ভালো লাগবে না। বড়ি দিলে অনেকটাই খুবই ভালো লাগবে চচ্চড়িটা। তো যাই হোক, বেছে বেছে দেওয়ার চেষ্টা করবো। আর বেগুনগুলোও দেখো শাকের সাথে দিয়ে দিয়েছি, বেগুন আর খুব একটু টমেটো না দিলে দেখবে ভালো লাগে না। তো মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কোনো রকম মশলা দেব না, নুন আর চিনি, একটু মিষ্টি মিষ্টি হলেই রান্নাটা, শাক চচ্চড়ি দেখবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো এর মধ্যে থেকে যে বড়িগুলো মোটামুটি ভালো আছে দেওয়ার মতো, তো সেইগুলোই বেছে বেছে আমি কয়েকটা দেব, সবগুলো দেব না, অনেকটাই পুড়িয়ে গেছে। আর পোড়া হয়ে গন্ধ হয়ে গেলে না তরকারির মধ্যে, সেই তরকারিটা দেখবে আর খাওয়া যায় না। তো এই কটাই 4-5টা মতোই বড়ি দেখছি ভালো। তো আর বাদ বাকিগুলো খুব অনেকটাই করেই পুড়ে গেছে। তো আমি একজনের সাথে কথা বলছিলাম, তো তার সাথে কথা বলতে বলতে খেয়ালই করিনি যে বড়িটা দিয়েছি কড়াতে ভাজতে দিয়েছি, সেটাই আমার আর মনে ছিল না। তো দেখো এতগুলো বড়ি ফেলে দিতেও গায়ে লাগছে। কোনো জিনিসই আমি খাবার না একদমই নষ্ট করতে পছন্দ করি না, কিন্তু আমার মানে এইগুলোকে দিতেও মানে খারাপ লাগছে, আর আমি ফেলতেও পারি না কোনো জিনিসটা। তাহলে দেখো একটু একটু করে ভালো আছে, দেওয়া যাবে মনে হয়। তো এইগুলো
তো এগুলো দিয়ে দিচ্ছি বেছে বেছে। আর যেগুলো দেখো একদম পুড়ে গেছে, এই যে এই ভাঙাগুলো একদমই পুড়ে গেছে, যেগুলো গোটা গোটা ছিল তো সেইগুলো মোটামুটি সবই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সবই তো বড়িগুলোও তো নরম হয়ে যাবে, তো মিশে যাবে, খুব একটা অসুবিধে হবে না আমার যতটা মনে হয়। তো সেই জন্য সবই দিয়ে দিয়েছি। আর যেগুলো একদম পুড়ে গেছে ওইগুলো ফেলে দেব। তো এবার এটা আমি চাপা দিয়ে দিলাম, চাপা দিয়ে এটা আমি এবার একটুখানি হতে দেব। তো চাপা দিয়ে আমি এটা 5 থেকে 7 মিনিট মজতে দিয়েছিলাম। দেখো অনেকটাই দেখো সুন্দর হয়ে গেছে, চচ্চড়িটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর আমি খুব সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিয়েছিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সব কিছু, আলু বেগুন। আর যেহেতু নোটে শাকটাও একটুখানি বড় আর ডাঁটাগুলো একটু মোটা মোটা ছিল, নোটে শাকটারও সেদ্ধ হওয়ার প্রয়োজন ছিল। একদম তো কচি না যে জল না দিলেও হয়ে যাবে, তো সেরকম না, একটু জল দিতেই হতো খুব, তবে সামান্য, যাতে সেদ্ধ হতে যেটুকু জল দরকার ততটা পরিমাণে খুব সামান্য জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে একদম দেখো মাখো মাখো টাইপের একদম হয়ে গেছে। তো বড়ি দেওয়ার জন্যই অনেকটা আরও সুন্দর হয়েছে জানো তো চচ্চড়িটা। আর এখানে দেখো 2 পিস মাছ করব আর বাকি 2 পিস রেখে দেবো, কারণ ফ্রিজেতে 1 পিস মাছ রয়েছে, তো সেই কারণে আর মাছ করব না আমার জন্য, আমি ওইটাই খাবো। আর নোনাকে আর বাবাইকে ওটা করে দেব, দুটো ভেজে দেবো, কালিয়া করে দেব। আর এখানে দেখো চচ্চড়িটা কত সুন্দর হয়েছে। আর বড়িগুলো তো দেখলে বেছে বেছে দিলাম, আর বড়ি দেওয়ার জন্যই কিন্তু চচ্চড়িটা খুব ভালো হয়েছে আর খুব সুন্দর হয়েছে। একটা ছোটো এলাচও দিয়ে দিয়েছিলাম। এটা একটু এই চচ্চড়িটা না একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে খেতে, আমার নোটে শাকের চচ্চড়িটা। তো খুব সুন্দর হয়েছে এবং খেতেও অসাধারণ হয়েছিল। তোমরা পারলে এরকম করে ট্রাই করতে পারো, শুধু বড়ি দিয়ে দারুণ হয় কিন্তু। অনেক দিন ধরে এই বাবাই কিছু ফল এনেছিল, আমার আর ভালোভাবে ধুয়ে রাখা হচ্ছিল না জায়গা মতো। আর নোনা তো এখান থেকে একটা করে ছিঁড়ছে আর লিচু খাচ্ছে, তো বাচ্চা ছেলে তো এখান থেকে নিচ্ছে খাচ্ছে, কিছুই বলছিলাম না। তো আর আমিও এগুলোকে দেখো ঠিক মতো করে রাখার টাইম পাচ্ছিলাম না, যে এগুলোকে সমস্ত কিছু প্লাস্টিক থেকে বের করে ফলগুলোকে ধুয়ে রাখবো, সেটা আর আমার টাইমই হচ্ছিল না। যেভাবে বাবাই এনেছে সেইভাবেই 2 দিন ধরে এখানেই পড়ে রয়েছে। ফলগুলোকে সব প্লাস্টিক থেকে বের করে সব ফলগুলোকে ধুয়ে নেব। আর লিচুগুলোকেও মানে এই পাতা থেকে আলাদা করে মানে কেটে নিয়ে লিচুগুলোকেও একটা চুবিতে রেখে ধুয়ে নেব। আর এখানে আঙুরগুলোও দেখো 2 দিন ধরে এইভাবেই পড়ে রয়েছে। তো আঙুরগুলো ভেতরে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে, কারণ আমার একদমই টাইম হচ্ছিল না যে ফলগুলোকে ধোবো। তো আঙুর লিচু আম সব ফলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তুলে রাখবো ফ্রিজে। আর এখানে একটা তরমুজ এনেছিল বাবাই, তো এটাকেও আজকে দুপুরে কেটে নেব। আর তরমুজটা বললে খুব ভালো হবে, তো কাটা হচ্ছিল না, সেটাও 2 দিন ধরে পড়ে ভাবছিলাম এইটাকে কেটে ভালো করে ফ্রিজে রেখে দেব। আর গরমকালে দেখবে এরকম তরমুজ কেটে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তরমুজটাই ফলের মধ্যে আমার বেশি ভালো লাগে, তরমুজ আর আম। আর সেরকম খুব একটা ফল আমার ভালো লাগে না। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলা আর আমি রাতের ডিনারের জন্য করে নিচ্ছি ছোট আলুর দম। তো কার কার এরকম ছোট আলুর দম ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে এরকম ছোট ছোট আলু দিয়ে আলুর দম করতে। আর ছোট আলুর দম কিন্তু অনেক টেস্টি হয় দেখবে, মানে কোনো বড় আলুকে আধখানা করে যেভাবে আমরা আলুর দম করি সেভাবে না করে যদি এরকম ছোট আলুর দম, মানে আলুটাকে প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপর খোলা ছাড়িয়ে এইভাবে যদি আলুর দম করা যায় না, তো দারুণ হয় খেতে কিন্তু। লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব অসাধারণ লাগে। তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা সামান্য জিরে দিয়ে আমি ফোড়ন দিয়ে নিয়েছি প্রথমে। আর তারপরে সেদ্ধ করে ছাড়িয়ে রাখা আলুগুলোকে আমি খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। তো এই খুব ভালো করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না আলুর দমটা খেতে। তো ভাজাটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যে কোনো সবজি খুব ভালো করে একটু ভেজে নিলে তো তার স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়, খুব ভালো হয় সেটা। তো যেহেতু এটা সেদ্ধ করা আছে, তো একটু নুন দিয়েই সেদ্ধ করেছি যাতে লবণটা আলুগুলোটার ভেতরে ঢুকে যায়। তো সেদ্ধ করা আলুটাকে তেলের মধ্যে খুব ভালো করে এটা ভাজতে হবে। এই পার্টটা কিন্তু একদম খুব ইম্পর্টেন্ট একটা পার্ট রান্নার ক্ষেত্রে, যে কোনো সবজি ভাজার জন্য, রান্না করার জন্য, স্বাদ বাড়ানোর জন্য। তো সেই জন্য আলুটা একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নেব। আর এই রান্নাটা আমি হিং দিয়ে আর আদা জিরে বাটা দিয়ে রান্না করব।
আর এভাবে রান্না করে আলুর দম কিন্তু খুব ভালো হয়। আর আদা রসুন পেঁয়াজ দিয়েও ভালো হয়, কিন্তু আমি খুব একটা পছন্দ করি না। আমার আলুর দম এই রেসিপিটা নাই, আমার রেসিপিটা আমার আদা জিরে হিং ফোড়ন দিয়ে রান্না খেতেই বেশি ভালো লাগে। তো এখন দেখো আমি হিংটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হিঙের একটা যে গন্ধ, এটা কিন্তু নিরামিষ আলুর দমের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হয় রান্নাটা একটু হিং দিলে। আর হিংটাও আমি আলুর সাথে একটু ভালো করে ভেজে নেব। হিং দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এই মশলাটা ইউজ করব। তো এখানে আমি বেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর টমেটো, এই 4টে জিনিস। আর এর মধ্যে ছোট এলাচ দিয়ে দিয়েছি 2টো। তো এইভাবেই আমি রান্নাটা করব। আর এরকম আলুর দম, নিরামিষ আলুর দম হিং দিয়ে খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। আর আলুর দম মানেই আমার কাছে তো হিং দিয়েই করি, আমি যতবার রান্না করি আলুর দম তো এরকম হিং ফোড়ন দিয়েই করি। এটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর আলুটা দেখো মোটামুটি আমার খুব ভালো করেই লাল লাল করেই দেখো ভাজা হয়ে গেছে। আলুগুলো আমার একদম দেখো ভেতরে সেদ্ধ হয়েছে, কিন্তু অযথ একটু মানে গলে যায়নি, আলুগুলো একদম গোটা গোটা আছে। তো আমি এর মধ্যে এবার গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো আগে, সেটা দিয়ে ভালো করে দেখো কষিয়ে নেব। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে দেখো নুন হলুদ লঙ্কা গুঁড়ো সবই দিয়ে নিয়েছি। আর বেটে রাখা আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা যে মশলাটা আমি করেছিলাম, তো সেটাও আমি এর মধ্যে দিয়ে নিয়েছি। তো খুব হালকা হাতে নেড়ে চেড়ে এটাকে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব। আর এইখানে মানে মশলা ধোয়া জলটাও অ্যাড করে দিলাম। আর জল দেব না, এইভাবেই আমি মশলাটাকে আগে কষিয়ে নেব। আর খুব হালকা হাতে এটা নাড়বো, যেহেতু এটা সেদ্ধ করা আলু, খুব সহজেই খুন্তি লেগে এটাকে কেটে যেতে পারে আলুগুলো। তো সেই কারণেই আমি খুব ভালো করে হালকা হাতে নেড়ে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে মশলা কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। আর খুব একটা দেরি লাগবে না, যেহেতু আলুটা তো ভেতরে সেদ্ধ করাই আছে। তো এর মধ্যে গরম জল অ্যাড করে আমি 2 থেকে 3 মিনিট এটাকে একটু ফুটতে দেবো। আর তারপরেই রেডি হয়ে যাবে আমার ছোটো আলুর হিং দিয়ে ছোটো আলুর দম। এই রকম আলুর দম দিয়ে কিন্তু লুচি রুটি পরোটা সব কিছুই কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি এর মধ্যে দেখো গরম জল অ্যাড করে এটাকে ঢাকা চাপা দিয়ে হতে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। আর তারপরেই দেখো আমি ঢাকাটা খুলে তোমাদের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এর বেশি আমি জল আর শুকাবো না, এরকমই রাখবো। আর খুব বেশি জল দেখো আমি রাখিনি, আর খুব বেশি শুকনোও করিনি। এটা একটুখানি রুটির সাথে ডুবিয়ে খেতেও ভালো লাগবে, মানে খুব বেশি জল না, একটু মাখো মাখো মতো হয়েছে। তো অসাধারণ স্বাদের এই হিং ফোড়ন দিয়ে আলুর দম কিন্তু তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। আজকের মতো বিদায় নিলাম।